আমরা সবাই জানি যৌতুক দিয়ে বিয়ে দেওয়া ঠিক না, কিন্তু কি করবো বল, সমাজে একটা নিয়ম হয়ে গেছে এই লেনদেনের বিষয়টা। আব্বা তোমাকে জামাই তো নাই। কি কর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না আব্বা মারা যায় নাই তো, মানে হারায় গেলে কি ইন্নালিল্লাহ বলে? আমার কিন্তু খুব মজা লাগতেছে। গোষ্ঠী শুদ্ধ আপনারা খুঁজতেছে, আপনারা খুঁজে পাইতেছে না, আর আপনি কি সুন্দর গাছে বসে আছেন। তোমাকে তো আমি একটু খবর পাঠাইছি আসার জন্য, তোমার সাথে একটু জরুরি কথা ছিল। কি কথা স্যার? ওই যে তোমার আব্বাকে এই জিনিসটা বুঝেই বলছো, যেটা তোমাকে আমি নর্মালি বলছিলাম সেটা ব্যাখ্যা দিয়ে বলছো। কোন বিষয় স্যার? তুমি কিন্তু ভুলে গেছো তাই না? আমি জানি তুমি ভুলে গেছো, আমি লিখতে লিখেছি। আমার নিজের মনে থাকে না, অনেক বড় আইন বাংলাদেশের এই দণ্ডবিধিতে লেখা আছে, মানে এই বিষয়ে যৌতুক বিষয়ে, মানে যৌতুক তো খারাপ, দেওয়া এবং নেওয়া দুটোই খারাপ, এবং সে বিষয়ে আইনে কি বলছে বিশদ বিস্তারিত সেটা আমি তোমাকে পড়িয়ে শোনাই। ক বলছে যে বিবাহ এক পক্ষ অথবা অন্য পক্ষে, অথবা ঘ বিবাহের কোনো এক পক্ষ পিতামাতা বা অন্য কোনো ব্যক্তি কর্তৃক বিবাহের যে কোনো পক্ষকে বা অন্য পক্ষকে বিবাহের মধ্যে অথবা বিবাহের পূর্বে কোনোরূপে প্রদান করিলে অঙ্গীকারাবদ্ধ হয়, তবে যৌতুক বলিয়া মুসলিম ব্যক্তিগত আইন মোতাবেক ব্যহিত দেনমোহর বা মহারণা বুঝাইবে না, এটাকেই বুঝাইবে না। আচ্ছা আরেকটা আছে, এটা ব্যাখ্যা দিচ্ছে সেখানে আইনে বলছে, সন্দেহ নিরসন কল্পে এত দ্বারা জ্ঞান করা হইল যে বিবাহের সহিত সরাসরি সম্পৃক্ত নয় এমন কোনো ব্যক্তি কর্তৃক স্বামী বা স্ত্রীকে যে কোনো পক্ষ অনাধিক 500 টাকা মূল্যের মানের কোনো জিনিসপত্র ব্যবহারের পণ্য হিসেবে নহে উপটোকন রূপে প্রদান করিলে এই উপটোকন যৌতুক হিসেবে গণ্য হইবে না। মানে তুমি বিবাহের সময় বিবাহ কর্তৃক তুমি 500 টাকা পাইতে পারো, এটা বলছে। এটার ব্যাখ্যা দিচ্ছে। ব্যাখ্যা 2 যে দণ্ডবিধি ব্যারিকেডে দিচ্ছে যে 1860 সালের 45 নং আইন আরো দিচ্ছে আরেকটা ব্যারিকেড দিয়ে বলছে যে 30 ধারার মূল্যবান জামানত যে অর্থে ব্যবহৃত হয়েছে এই আইনের ওই শব্দাবলী পেছনে লিখে লিয়েছি অন্য পৃষ্ঠা, যে একই অর্থ বুঝাইবে। 3 যৌতুক প্রদান এবং গ্রহণের দণ্ড কি হইবে, যে এই আইন বলাবৎ বলা হয়েছে যে কোনো ব্যক্তি যৌতুক প্রদান এবং গ্রহণ করলে অথবা যৌতুক প্রদান অথবা গ্রহণে সহায়তা করলে সেই ব্যক্তি সর্বাধিক 5 বছর এবং 1 বছরের নিচে না, মানে সর্বোচ্চ 5 বছর 1 বছরের নিচে এমন কোনো অর্থদণ্ড এবং কারাদণ্ড হইবে এবং জরিমানার ব্যবস্থা রাখছে। এরকম একটা আইন কিন্তু বাংলাদেশে আছে, যৌতুক নিয়ে তারা নেবে দেবে তাদের জন্য আর কি। স্যার কি আইন পকেটে নিয়ে ঘুরতেছেন? না, এত বড় আইন পকেটে নিয়ে ঘুরবো, মানে এই ধারাটা যৌতুক নিয়ে ঘুরতেছে, এটা ঠিক না। ঠিক আছে, আসলে হয়েছে কি এইসব তো আমারে বুঝায় কোনো লাভ নাই স্যার। আপনি হয় আমার আব্বারে বুঝায় বলেন, নাইলে আমার যে হবু শ্বশুর তারে বুঝায় বলেন। আর মাস্টার হিসেবে এটা তো আপনার দায়িত্বই। আর শুধু আমার বিয়ের সময় এসব দায়িত্ব পালন করলে কিন্তু হবে না স্যার। পুরা গ্রামের যত মেয়ের বিয়ে হবে সবখানে কিন্তু আপনার এই দায়িত্ব পালন করতে হবে। না না, কেন করবো না, অবশ্যই করবো। যৌতুক নেওয়া এবং দেওয়া দুটি সমান অপরাধ। এটাকে ঘুষ নেওয়া দেওয়া দুটি একই পর্যায়ে পারছে, এগুলো একই সিস্টেম, একই লতে পারছে, এগুলো আমাদের জানতে হইবে সবাইকে। হ্যাঁ দাও, আইনটা লইতে তোমার আব্বারে দেবা, তুমি একটু বললাম না আপনি বুঝায় বলেন। আচ্ছা কুসুম, হ্যাঁ এটা বলা হয়েছে যে যৌতুক প্রদান এবং গ্রহণ দুটোই দণ্ডনীয় অপরাধ এবং দুটোই অপরাধের মধ্যে পড়ছে। এটা কোনো ব্যবস্থা করতে পারলেন? না, কখনো পারি নাই। কাল হাটে গেলে বুঝতে পারো। মহাজন কি কইলো? কইলো তো দিব, ওই কাল হাটে যাইতে বললো। মায়ের যে বিয়ে এটা কইছেন তো? আরে বাবা, সেটা না কইলে বুঝবো কিভাবে? মনে কি হয় দিব? বললো তো যাইতে, দেহ কত দেয়। মারে তুই এমন করে ভাঙে পড়িস না মা, আমার
আমার মন কইতেছে যে আমার কিচ্ছু হয় নাই, জামাই যেখানে আছে ভালোই আছে। রাত হয়ে গেল, জামাই এখনো ফিরে আইলো না। সুলেমানের মা, বিষয়টা কিন্তু চিন্তার। তা আপনি বইয়া রয়েছেন কেন? আরে আমি কি করুম, সারা গ্রাম খুঁজাইলাম, সুলেমানের শ্বশুর বাড়ি পর্যন্ত খুঁজাইছি, হ্যাঁ এই গ্রামেও যায় নাই। তাহলে এখন কি হইব? আব্বা আপনি এক কাজ করেন, পুলিশের কাছে যান। পুলিশের কাছে গিয়ে কইলে হেরা দুলাভাইরে খুঁজে বের করে দিব। হ হ হ, সুলেমান ঠিক কথাই কইছে, আপনি পুলিশের কাছেই যান। পুলিশের কাছে যাওয়া কি ঠিক হইব? নানান রকম ভেজাল। আব্বা তাহলে এক কাম করেন, আমরা গেন্দু ফকিরের কাছে যান। গেন্দু ফকির কিন্তু হারানো জিনিস খুঁজে দিতে পারে। এই যে কয়দিন আগে রহিমার মার কানের দুল হারাই গেছিল, এটা খুঁজে বের করে দিছে। বাবারে, তোর দুলাভাই তো আর কানের দুল না যে খুঁজাই না দিব, তোর দুলাভাই হইছে মানুষ। তাহলে আয়না পরা দিব, আয়নায় তো মানুষের দেখা যায় না। ওই আপনি আপার নিয়ে ওই গেন্দু ফকিরের কাছে যান, হ্যাঁ আয়না পরা দিব, আয়নায় আপা দুলাভাইয়ের দিকে নিব। আর তুমি তো কেলা নিয়ে যাইতে যে তোর দুলাভাই। আপা দুলাভাই চলে আসছে। কই গেছিলে তুমি? তুমি কই গেছিলা? তুমি কই গেছিলে বলবা না কেন? সারা রাত দিন তোমায় খুঁজছি, বলো না কেন? বলো না কেন? বলতেছি আপা, বলতেছি তো, আমি সব বলতেছি তো, বলতেছি। কই গেছিলা? আরে দাঁড়া, বলতেছি আমি বলতেছি, সব বলতেছি। ওতে কারণটা নেই সব মতো না হয় তাহলে আপা মারবা গেছিলাম। আমি তো ওদের সাথে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে কি যে হইলো কিছুই বুঝতে পারলাম না। আমি তো অবাক, কিতে কি হইলো দেখি যে আমার সামনে কেউ নাই, পিছনেও কেউ নাই, চারিদিকে খোঁজাখুঁজি করি, কেউ নাই। কি হইলো অনেক চিন্তা ভাবনা করলাম। তারপরে ভাবলাম যে কি সুলেমান আমারে রেখে কি চলে গেল? না, এটা তো হইতে পারে না। তারপরে চিন্তা করলাম যে নিশ্চয়ই সুলেমান কুসুমদের গ্রামে গেছে, সেইখানে যাই, সেইখানে গেলে আমি সুলেমানকে পাবো, তাই না? আমি গেলাম কুসুমদের গ্রামে, সেইখানে যাই লোকজনকে জিজ্ঞাসা করি যে কুসুমদের বাড়ি যাবো। আমার লোকজন এই বাড়িতে নিয়ে যায়, ওই বাড়িতে নিয়ে যায়, কিন্তু কুসুমদের বাড়ি আর খুঁজে পাই না। তারপরে চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমি আসলে ভুল গ্রামে চলে গেছি। যখন বুঝলা তখন চলে এলে না কেন? চইলা তো আমি আসতেই পারতাম, চলে আসতে পারতাম না, কিন্তু আসি কেমনি? এই যে ওরা ওইখানে আছে, আমি তাই ভাবছি ওরে না নিয়ে আমি কেমনে আসি। দুলাভাই আপনারা হারায় তো আমরা আর যাই নাই, আমরা চলে আসছি। ও দুলাভাই আপা যে আপনারা বলত কয় একদম ঠিক কথা কয়। আপনারা খুঁজে না পাই আমরা যে টেনশনের মধ্যে আছিলাম, ওহ আমার মাথাটা গরম হয়ে গেছে গা। আমি বলত না, তুই তো মেন্টালের বংশ, তোর বাপ মেন্টাল, তোর বোন মেন্টাল, বলত কোনখানকার? জামাই বাবাজি, তাহলে তুমি একটু রুমে যাও, রেস্ট নাও। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে জামাই ফিরে আইছে। শান্তা, তুই জামাইরে লইয়া ঘরে জামা, সারাদিন তো জামাইয়ের কিছু পেটে যায় নাই, ওরে কিছু খাইতে দে। আচ্ছা মা, দিতাছি। তোমার উচিত বিচার করছি, এইরকম যে কানবা মাঝে মাঝে, সেই ব্যবস্থা আমি করতেছি। তুমি ঘরে যাও, আমি খাবার নিয়ে আসতেছি। দুলাভাই চলেন। চলেন মানে কই যাবো আমি? কই আবার কুসুমদের গ্রামে। কালকে আপনি উল্টা পাল্টা কই গেলেন না গেলেন, আজকে আপনি আমার হাত ধরে রাখবেন, চলেন। আরে ভাই, আমার তো শরীরটা খুব খারাপ, জ্বর আসছে। জ্বর আসছে? কই দেখি। না, শুইতে হবে না, আমার শরীর ঠান্ডা আছে, জ্বর ভিতরের। আরে ভিতরে জ্বর ভিতরে থাকুক, বাইরে জ্বর আসে নাই। আরে না, এই ভিতরে জ্বর, এটা খুব খারাপ জ্বর, খুব খারাপ। আরে দুলাভাই তুমি তো কি রে, কি হইছে? ও বলতেছে যে কুসুমদের গ্রামে যাইতে আমারে নিয়ে যাবে, কিন্তু আমি তো যাবো না। আমি গেলে যদি আবার হারাই যাই,
না না ও যাবে না, তো দুলাভাই যাবে না, তুই একলা যা। আরে কি আশ্চর্য, তোমাদের ভয়ের কিছু নাই তো, চিন্তার কিছু নাই তো। আজকে আমি দুলাভাইয়ের হাত ধরে রাখুন, দরকার হইলে ওই দুলাভাইয়ের একটা দড়ি দিয়ে বাইন্দা আমার হাতের লোক বাইন্দা রাখবো। কি তোর দুলাভাইরে বান্ধি কেন? সে শোন না ডাকাই। না না সে যাবে না, তুই যা, তুই একা যা। হ্যাঁ একা যা। বুঝছি, আমি বুঝছি। আমি একটা কথা কইলাম, সেই কথার কোনো দাম নাই। ঠিক আছে, দুলাভাই না গেলে কি হইব? কি হইব দুলাভাই না গেলে? ওই যে কবি একটা কথা বলছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আমি একলাই যাব। কিসে তুমি আমার শো কেন? শরীরটা ভালো লাগছে না। কেন জ্বর আছে? আচ্ছা শো, তুমি শো, আমি নাস্তা নিয়ে আসি। সবাই মিলে আমার সাথে যা শুরু করছো না, খুব দেরিবেরি শুরু করছো। দেরিবেরি বেশি করলে না, এবার আমি একদম গাছে উঠে বসে থাকো, তখন বুঝবা। এই যে বাবা, কলি তোমার এটা দিতে কইলো। ও ঠিক আছে। শুনো, আমার আসতে একটু দেরি হবে। দেখেন কি ব্যবস্থা করতে পারেন, বাজার সদাইগুলি নিয়ে আসেন, আর মায়েরা যে লিস্ট দিছে পারলে সেগুলি নিয়ে আসার চেষ্টা করেন। চিন্তা করতে হবে না, টাকা পাইলে আমি সব জিনিসই নিয়ে আসবো। না না, টাকা পয়সা নিয়ে অত ঘোরাঘুরি করার দরকার নাই, বাজারে তো আবারও যাইতে হবে। অল্প কিছু নিয়ে আসেন, দরকার হয় কালকে সালামটা নিয়ে আবারও গেলেন। আচ্ছা ঠিক আছে, অন আমি যাই। মা আসি তাইলে। হ্যাঁ কিরে কই যাস? অনুমান করতো শহরে? দুরুপোকা মা আমারে শহরে যেতে দিব? আমি কত ভালো হয়েছি। তাহলে কই যাস? কুসুমরে দেখতে। হ্যাঁ, তুই আবার কুসুমে দেখতে যাস? এর মধ্যে ওই দিনের কথা সব ভুলে গেলি? দুরু বেটা, বুলুম কিনলে গে? রতনে রতন চিনে, আর একটা পাগলের ডরে আমি আমার প্রেমিকের কাছে যাবো না, বন্ধ করে দেবো যাওয়া? হ্যাঁ, এটা কোনো প্রেমিক পুরুষের কাজ? হ্যাঁ চল, তুই আমার লোকে চল। না বন্ধু, আমি তোর লোকে যেতে পারবো না, তুই একলাই তোর বড় দেখতে যা। তাহলে তুই যাবি না? না বন্ধু, আমি তোর লোকে যেতে পারবো না। একবার দৌড়ে রেখে বেঁচে আসছি, এবার যেমন কোন ভরসায়? তুই তোর বউরে তুই নিজেই দেখায়। তুই এত বড় স্বার্থপরের মতো কথা বলতে পারলি? হ্যাঁ ঠিক আছে, আমিও যাবো, আমি একাই যাবো, একাই যাই আমি দেখাই দেবো। শোন, আমি কোনো পাগলে ডরাই না। আমি কত বড় পাগল, আজকে তুই তোর লোকে দেখা হয়ে যায় আমি প্রমাণ দিয়ে দেবো। আর আমার তো ওষুধ খাওয়ান লাগে, ওই মাস্টারের তো ওষুধ খাওয়ান লাগে না, বুঝছো? আজকে দেখা হোক, তারপর দেখ ওই পাগলটা আমি কি করি। আল্লাহ জানে আজকে কি ঘটে। আসলে কাছে সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে। এখন শুধু ফলস লাগাইলেই সব কাছে। মা, এই তোর বাবা কই? বাবা তো মনে হয় বাজারে গেছে। কেন চাচা, কোনো দরকার? হ্যাঁ দরকার একটু আসছিল। আচ্ছা জাগা, আমি কথা বললাম মনে। বাহ, এই শাড়িটা তো খুব সুন্দর হইতেছে। চাচা, এটা আবার বিয়ে আসছে। আর চুপ কর। চাচা জানলে অসুবিধা কি? এটা তো তোমার বিয়ে আসছে। কোনো অসুবিধা নাই, আমি বুঝতে পারছি, সেই জন্যই তো শাড়িটা এত সুন্দর হইছে। চাচা, ওই যে আপনার যে সুতার কথা বলছিলাম, তখন তার জানতাম না। সেইটা আমি বুঝছি। আচ্ছা তোর মা কই? মাই তো করে। এই শরীর কেমন? মার কোমরের ব্যথাটা আবার বাড়ছে, গতকাল অনেক হাঁটাচলা করছে তো সেই জন্য। আচ্ছা এই তাহলে আজকে আর দেখা করলাম না, আমি আসি। বাবজানটা কিছু করা লাগবো? না, এই আমি ফোনে কথা বলে নিব নে। ঠিক আছে। আচ্ছা মা, আমি তাহলে আসি। হ্যাঁ চাচার সামনে এত পট পট করে কথা কসকে? চাচাই তো লাগে, তো কি হয়েছে? কি হয়েছে তুই জানোস না? বড়রা যখন কথা বলে তার মাঝখানে ছোটদের কথা বলতে নেই। যা ভাগ এখান থেকে। রাগ করো না তো। ওই আপা, সরি তো।
হয়েছে। আচ্ছা আপা, তোমার বিয়ের ভিতরে গায়ে হলুদ দিব? হ্যাঁ, সব বিয়াতেই তো গায়ে হলুদ হয়, আমার বিয়াতেও হইব। আপা, আমার একটু শাড়ি বানাই দিবা, তোমার গায়ে হলুদে পিনমু। আচ্ছা দিব না। আচ্ছা ঠিক আছে। এই ধর শাড়িটা ভাঁজ কর। বদরুল ভাই, বদরুল ভাই, খবর শুনেছেন? আসল খবর। আরে খবরই তো শুনলাম না, আসল আর নকল কি? আরে আমার কুসুমাপার সাথে যে চ্যাংড়ার বিয়ে হওয়ার কথা না, ওই মাল তো পাগল। হ্যাঁ পাগল। হ্যাঁ, আর ওই মাল তো পাগল। হ্যাঁ কড়া পাগল। ওই, কিন্তু কই আমার সাথে কথা হইলো, আমি তো বুঝলাম না কিছু। আরে ওই এলাকায় আমার আপন খালার বাড়ি, ওই গ্রামে তো সবাই জানে মাল তো চৈত বৈশাখ মাসে পাগল হয়ে যায়, চৈতা পাগল পুরা করা। আসলেই একটা ভালো খবর দিছ। কুসুমরে তো খবরটা জানানো দরকার, কুসুম এখনো জানে না। সেটার জানানোর দরকার নেই, আমি আসার সময় দেখি মাস্টার হন্তদন্ত হয় হাইটে, আমি খবরটা জানাই দিচ্ছি। হ্যাঁ, মাস্টারের খবরটা জানাই দিচ্ছি। হ্যাঁ, মাস্টারের খবরটা জানাই দিচ্ছে। মাস্টারের খবরটা জানাই দিচ্ছে। ইচ্ছা হইতেছে একদম পিটাই বাইনা ফেলি। তুই কত বড় সর্বনাশ করছিস জানিস তুই? হ্যাঁ, আজকে যদি মাস্টার এখন তো গিয়ে চান্স নিব কুসুমের সাথে, এই খবরটা আমি আগে জানাইতে পারলে আমি চান্সটা নিতে পারতাম না। তোর কি কোনোদিন আজকেও পছন্দ হবে না? কত বড় ক্ষতি করছিস তুই, নিজেও বুঝতেছিস না। আল্লাহ আমারে ধৈর্য দাও, আল্লাহ আরো ধৈর্য দাও। শান্তা, সোলেমান রে তো দেখতেছি না। সোলেমান সোলেমান করো কে? পোলা বিয়া দিবা? পোলা ওই গ্রামে গেছে মায়ের লগে দেখা করতে। কখন গেল? অনেকক্ষণ আগেই গেছে মা। তোমার জামাইরে নিতে আইছিল, আমি দেই নাই। কখন আবার কি করে? এত করে নিষেধ করলাম, তারপর শুনলো না। আমার তো কিছুই বলে গেল না। তোমারে বলবে কি? ওই মায়ের বিয়া করব, ওই মায়ের জন্য পাগল হয়ে গেছে, ওই গ্রামে গেছে মায়ের দেখতে। তোমার নিষেধ শুনবো এটা তুমি আবার আশা করো কেন? পোলারে বিয়া করাইবা, পোলা তো মায়ের কথা শুনবো, বিয়ার পর তো সবই শুনবো। বিয়ার আগে ওটা প্র্যাকটিস করতেছে। এমন করে কস কেন? এইটাই সত্য, বিয়া করাইবা, পোলা তোমার হাতছাড়া হইব। সেটা তো পরের কথা। আমি চিন্তা করতেছি এই ভেবে যদি যখন তখন ওই গ্রামে যায়, আরে হেরা যদি বুঝা ফেলায় যে পোলার মাথায় ডিস্টার্ব আছে, তাহলে তো হেরা বিয়াটা ভাঙিয়ে ফেলাইব। মা, ওরা বিয়াটা ভাঙবো না, চিন্তা করো না তো। ওদের নজর পড়ছে সোলেমানের উপর না, আব্বার সম্পত্তির উপর। কোটি কোটি টাকার সম্পত্তি, তুমি কেন বুঝো না? ওদের লোভ হইছে। তুমি চিন্তা করো না, বিয়াটা ভাঙবো না। ওরা জানে সোলেমান আব্বার একমাত্র পোলা। সোলেমান পাগল নাকি তাতে ওদের কিছু আসে যায় না। এসব কি কস? কি আর কমু? নাহলে দেখছো না এখন বাড়ি ঘরের কি অবস্থা। আব্বা 2 লাখ টাকা যৌতুক চাইছে, হ্যাঁ পরে ও রাজি হয়ে গেছে। তোর আব্বা 2 লাখ টাকা যৌতুক চাইছে? কই, আমি তো জানি না। 2 লাখ টাকা যৌতুক তো চাইতেই পারে আম্মা। আমার আব্বার কোটি কোটি টাকা, ওই মাইয়া এসে ভাগ বসাইবো, তাতে 2 লাখ টাকা দিলে কি আসে যায়? এই! কই যাও? না কোনো জায়গা যাই না, একটু হাঁটাহাঁটি করতেছি। 10 লাখ টাকা পাবি না। এই চাচা, আপনি লাঠি টাঠি নিয়ে আবার এখানে আসছেন কেন? আর হা হা করে হাসতেছেন কেন? আরে কারণ হলো 10 লাখ টাকা পাবি না। 10 লাখ টাকা। মা কইছে লেখাপড়া করানোর দরকার নাই, ওনাদের কাছে একটা ভালো পাত্র আছে। কালকে তোমার লগে অনেক খারাপ ব্যবহার করছি, পারলে আমার মাফ করে দিও।